রাইট ফর্ম ভার্ব ঢাকা বোর্ড 2025। আমাদের প্রথমে বক্সের ওয়ার্ডগুলো আমরা একটু দেখব। বক্সের ওয়ার্ডগুলো থেকে আসে হচ্ছে ডেলিভার। ডেলিভার অর্থ কি বলেন তো? ডেলিভার অর্থ সরবরাহ করা বা দেওয়া। টেক অর্থ কি? টেক নেওয়া বা গ্রহণ করা। স্টার্ট জানো। প্রিজাইড অর্থ হচ্ছে সভাপতিত্ব করা। এই শব্দটা থেকে মূলত প্রেসিডেন্ট ওয়ার্ডটা আসছে। প্রেসিডেন্ট অর্থ হচ্ছে সভাপতি। বাংলাদেশে সবচেয়ে বেশি সভাপতি এবং সহসভাপতি রাজনৈতিক দলগুলো, তাই না? যেন কয়দিন আগে দেখছি একটা রাজনৈতিক দলের কমিটি ঘোষণা হয়েছে, এখানের মধ্যে 419 জন সভাপতি আর সহসভাপতি, শুধু একটা দলের একটা জায়গায় 419 জন। তাহলে প্রিসাইড অর্থ কি বলছি বলো? সভাপতিত্ব করা। বি মানে হচ্ছে বি ভার্ব। অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া। ডেকোরেট অর্থ হচ্ছে সাজানো জানো। বিগিন অর্থ কি? বিগিন শুরু করা। তাহলে বিগিন যদি ভার্বের 1 নম্বর ফর্ম হয়, এটা 2 নম্বর ফর্ম কি? বিজ্ঞান। 3 নম্বর ফর্ম কি? বিগান। কাম অর্থ আশা জানো। কাম খেম কাম, এটা 3 নম্বর ফর্মও কিন্তু কামই। রিডের 2 নম্বর ফর্ম কি বলতো? রিড মানে যেটা আছে এটাই। ওকে, রিড রিড রিড। এবার এই প্যাসেজটা একটু খেয়াল করো। এই প্যাসেজটা মূলত একটা পাস্ট টেন্সের প্যাসেজ, কারণ এখানে একটা ইভেন্টের বর্ণনা দিচ্ছে যে ওদের স্কুলের মধ্যে প্রাইজ গিভিং সিরিমনি হয়েছিল, মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল, সেটার বর্ণনা দিচ্ছে। তার মানে ঘটনাটা পাস্টের হতে যাচ্ছে। ওকে, বলছে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি, আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা বলছে অফ ইয়েস্টারডে। এই অফ শব্দটা আছে না, অফ অফ আসার কারণে এখানে নতুন করে আমাদেরকে আলাদা করে একটা মানে শব্দের অর্থ জানতে হয়। শুধু কাম অর্থ জানো তো আশা। শুধু কাম অর্থ কি মনে রাখবা? কাম এটার সাথে যদি ও ডাবল এফ হয়, এই কাম অফ অর্থ সংগঠিত হওয়া। কাম অফ অর্থ কি বলো? শুধু কাম অর্থ কি বলো? আর কাম ও ডাবল এফ দিয়ে যদি হয় তাহলে কাম অফ অর্থ কি হয়? সংগঠিত হওয়া, অনুষ্ঠিত হওয়া। তাহলে অর্থ লিখে রাখেন, এটা কাম অফ অর্থ অনুষ্ঠিত হওয়া। বলছে আওয়ার প্রাইজ গিভিং সিরিমনি, আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা। তাহলে এটা ইয়েস্টারডে বলছি। ইয়েস্টারডে মানে কি বর্তমান নাকি অতীত? অতীত হলে কামের 2 নম্বর ফর্ম দিব। কামের 2 নম্বর ফর্ম কি? কেম। তাহলে লিখবো হচ্ছে কেম অফ ইয়েস্টারডে, গতকালকে সংগঠিত হয়। বলছে উই আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমরা আমাদের স্কুল ক্যাম্পাসটাকে কি করছি? ডেকোরেট করছি। এখন নাকি অতীত? অতীত। তাহলে অতীত হলে বাড়বে কয় নম্বর ফর্ম? কয় নম্বর রুল বলেন তো? 5 নম্বর রুল। এই নাম্বারটাও 5 নম্বর রুলই। বসে দ্য সিরিমনি, সিরিমনি অর্থ কি? অনুষ্ঠানটা। বসে অ্যাট 3 PM, 3টা বাজে হচ্ছে অনুষ্ঠিত হয়। তাহলে এই সিরিমনিটা হচ্ছে কি হয়? শুরু হয়। শুরু হওয়া ইংরেজি কি আছে? স্টার্ট। এটা 2 নম্বর ফর্ম দিব স্টার্টেড। বসে আওয়ার হেডমাস্টার ওভার দ্য হচ্ছে ফাংশন, এই অনুষ্ঠানটা হচ্ছে সভাপতিত্ব করেন। সভাপতিত্ব করা ইংরেজি কি? প্রিসাইড। প্রিসাইডের 2 নম্বর ফর্ম কি? প্রিসাইডেড। তাহলে ডি এর আনসারটা হবে প্রিসাইডেড, রুল 5। বলছে অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার, এবং শিক্ষামন্ত্রী দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি ছিলেন। থাকা ইংরেজি কি? থাকা ইংরেজি কি? ওয়াজ। হওয়া ইংরেজি কি? এমিজার। বি এমিজার বিকাম, এগুলো হচ্ছে কি হওয়া অর্থে। আর ছিল থাকা এমন অর্থে কি বসে? ওয়াজ অথবা ওয়ার বসে। যেহেতু আওয়ার বসে দ্য এডুকেশন মিনিস্টার, কয়জন মিনিস্টার? একজন। এই জন্য আমরা পাস্ট টেন্স থেকে হচ্ছে ওয়াজ ব্যবহার করছি বি ভার্বের। রুল হচ্ছে 1। বসে দ্য ফাংশন দ্য রিসাইটেশন ফ্রম দ্য হচ্ছে হোলি কোরআন, পবিত্র কোরআন থেকে। রিসাইটেশন অর্থ হচ্ছে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এটা শুরু হয়েছিল। শুরু হয় ইংরেজি কি? বিগিন। তাহলে শুরু হয়েছিল পাস্ট টেন্সে, বিগিনে কয় নম্বর ফর্ম হবে? 2 নম্বর ফর্ম, রুল 5। বলছে ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের একজন বড় শিক্ষক। মনে রাখবা শুধু রিড অর্থ হচ্ছে পড়া, আর রিড আউট অর্থ উচ্চস্বরে পড়া। রিড আউট অর্থ সকলকে জানিয়ে পড়া। তাহলে বলছে দ্য ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের বড় একজন শিক্ষক। যেহেতু আউট আছে তার মানে এটার আগে কী দিব আমরা? রিড দিব। রিডের 2 নম্বর ফর্ম দিব। রিডের 2 নম্বর ফর্ম কি? রিডেড, তাই না? 2 নম্বর ফর্ম কি? যেটা আছে সেটাই। তাহলে জি নাম্বারটা হবে হচ্ছে রিড, রুল হচ্ছে 5। তাহলে রিড আউট উচ্চস্বরে পড়ে দ্য অ্যানুয়াল রিপোর্ট, এ বার্ষিক প্রতিবেদনটা। বলছে দ্য অনারেবল চিফ গেস্ট, এ প্রধান অতিথি। বলছে ব্রিফ এনকারেজিং স্পিচ, তাহলে তিনি প্রদান করেন, দেন। প্রদান করা বা দেওয়া ইংরেজি কি? ডেলিভারের কয় নম্বর ফর্ম হবে? 2 নম্বর ফর্ম, রুল কত? 5। তাহলে হচ্ছে অনারেবল চিফ গেস্ট হচ্ছে ডেলিভার্ড এ ব্রিফ, একটা সংক্ষিপ্ত এনকারেজিং উৎসাহমূলক স্পিচ দেন। বলছে ইট, বলছে আস টু বি হচ্ছে রেগুলার ইন স্টাডিজ। তাহলে ইট এটা আমাদেরকে কি করে? উপদেশ দেয়।
মানে এই বক্তব্যটার মধ্যে উপদেশ দেওয়া হয়। তাহলে আমরা লিখব কি, কয় নাম্বার ফর্ম দিব? না, কয় নাম্বার ফর্ম দিব? 2 নাম্বার ফর্ম। এটাও তো পাস্ট টেন্সেরই। তাহলে হচ্ছে ইট ডেলিভার্ড, ইট হচ্ছে অ্যাডভাইসড আস, এটা আমাদেরকে উপদেশ দেয় টু বি হচ্ছে রেগুলার, রেগুলার হতে। কেন আইএনজি হবে? আইএনজির পিছনে কোনো কারণ আছে বলো তো? হ্যাঁ, ও এখানে ইট দেওয়া আছে, এটার কারণেই সম্ভবত। আচ্ছা, এখানে যদি আমরা যদি এই লাইনটাকে যদি এখানে যদি ধরো ফুল স্টপটা যদি না থাকে, তাহলে এটা হয়ে যাবে তখন সেকেন্ড ভার্ব, সেই হিসাবে তখন হয়তো আইএনজি হতে পারে। আর যদি এটা যদি আলাদা করে লাইনই তৈরি হয়, তাহলে ডেলিভারের কয় নাম্বার ফর্ম হবে? 2 নাম্বার ফর্ম হবে। তার মানে এখানে গাইডে কি ইট দেওয়া ছিল না, তাহলে আমরা 2 নাম্বার এখানে হচ্ছে 2 নাম্বার ভার্ব হিসাবে এটাকে ব্যবহার করি। তাহলে এখানে এইচ নাম্বারটাতে যে ভার্বটা ব্যবহার করছি সেটা হয়ে গেছে এই বাক্যটার 1 নাম্বার কি ভার্ব, আর আই নাম্বারটাতে যেটা দিচ্ছি এটা হয়ে গেছে এই বাক্যটা সেকেন্ড ভার্ব। সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে আমরা লিখবো হচ্ছে এ ব্রিফ এনকারেজিং স্পিচ অ্যাডভাইজিং আস, আমাদেরকে উপদেশ দিয়ে, এটা হচ্ছে রুল 9। অ্যাডভাইজিং উপদেশ দিয়ে আসছে আমাদেরকে টু বি রেগুলার, নিয়মিত হতে, ইন স্টাডিজ পড়াশোনায়, অ্যান্ড বলছে পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট হচ্ছে ইলিটারেসি, এবং অংশগ্রহণ করতে, অংশগ্রহণ করার ইংরেজি কি আছে? টেক। কয় নাম্বার ফর্ম হবে? 2 নাম্বার ফর্ম। টেকের 2 নাম্বার ফর্ম কি? টুক। তাহলে লিখবো হচ্ছে অ্যান্ড টুক পার্ট, অংশগ্রহণ করতে, ইন দ্য মুভমেন্ট আন্দোলনে, এগেনস্ট বিরুদ্ধে, ইলিটারেসি অর্থ কি জানো? ইলিটারেসি অর্থ হচ্ছে নিরক্ষরতা, নিরক্ষরতার বিরুদ্ধে। ওকে।